নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ পূজা লিটলস ভিলেজ কিচেনে নিয়ে চলে এসেছি একেবারে ঘরোয়া বাঙালি স্বাদের নিরামিষ দই পটল। পটল দিয়ে আমরা কত রকম রান্না করি, খাই, কিন্তু দই দিয়ে এই পটলের স্বাদ একেবারেই আলাদা। খুব কম মশলায় সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি হবে এই অসাধারণ রান্নাটি। এখানে আমি পটলগুলো ভালোভাবে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পর গায়ে এরকম কাটা কাটা দাগ করে নিতে হবে, যাতে লবণ হলুদ ভালোভাবে ভেতর অবধি চলে যায়। কাটা হয়ে গেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর সামান্য হলুদ, লবণ আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব পটলের গায়ে। এদিকে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি, আর এখানে আদা বাটাও নিয়ে নিয়েছি। তারপর এখানে টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেব। বাকি মশলাগুলো এখানে গুলে নিচ্ছি। এখানে জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু জল দিয়ে ভালোভাবে গুলে রেখে দেব। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর পটলগুলো ভালোভাবে ভেজে নেব লাল লাল করে, যাতে কিছুটা সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি তুলে নিচ্ছি। এরপর ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, কালো জিরে, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তারপর আদা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে বাকি মশলাগুলো দিয়ে লবণ দিয়ে ভালোভাবে তেল ছাড়া অবধি ভেজে নিয়েছি। তারপর ফেটানো টক দইটা দিয়ে দেব। আঁচ কমিয়ে রাখতে হবে যাতে টক দইটা না ফাটে। তারপর বাটিগুলো জল দিয়ে দিয়েছি আর সামান্য চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পটলগুলোও দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে এখানে। তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। পটল তো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, আর কিছুটা সেদ্ধ হলে আমাদের তৈরি হয়ে যাবে দই পটল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। শেষে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এই দই পটল খেতে সত্যি অসাধারণ লাগে। এটি গরম ভাতের সাথে বা রুটির সাথে আপনারা পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।